দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 30 জন। নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় অটোরিকশার 6 জন নিহত হয়েছে। দুপুরে কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 30 জন। অন্যদিকে টাঙ্গাইলে মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটার ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় ট্রাকের ধাক্কায় মঞ্জুর আলম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর কবিরহাটের সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি, দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানা গেছে কিনা, আহতদের চিকিৎসার সর্বশেষ কি অবস্থা আমাদের জানাবেন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে 2:45টার দিকে কবিরহাট উপজেলার আলিয়া মাদ্রাসার সামনে দুর্ঘটনা ঘটে। আমি এখন ওই দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমার সাথে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়ার সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে 6 জনেরই পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে 3 জন নারী এবং 3 জন পুরুষ রয়েছে। এর মধ্যে একজন কলেজ ছাত্র এবং একজন ছাত্রী রয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা অংশগ্রহণ করে। আর এই ঘটনায় যে সিএনজিতে থাকা চালক সহ 6 জনই কিন্তু মারা যায়। এর মধ্যে 3 জন ঘটনাস্থলে মারা যায়, একজন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়, আর 2 জনকে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমাদেরকে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন যে নিহতের স্বজনদের সাথে তিনি কথা বলছেন এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে নিয়ে কথা বলেছেন। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্ঘটনার পরই কিন্তু ট্রাক চালক পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। ফাহমিদা, আমার কাছে এ ছিল নোয়াখালীর কবিরহাটের দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ আপনাকে।